নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কলকাতার স্পাইস হোটেলের মতো আলু দিয়ে রুই মাছের ঝোল বানাচ্ছি, আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো মাছের ঝোল বানাবার জন্য আমি 4 পিস রুই মাছ নিয়েছি। মাছটা প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি, আর এখন লবণ হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। মাছে লবণ হলুদ মাখিয়ে রাখলে মাছ ভাজতে অনেক সুবিধা হয়। তো এখন 15 মিনিট হয়ে গেছে, মাছটা ভেজে নেব। তার জন্য কড়াতে বেশ অনেকটা সরষের তেল দিলাম, আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা মাছগুলো ছেড়ে দেব গরম তেলে। মাছটা ভাজতে থাকুক, অন্যদিকে বাটিতে একটা মশলা আমি রেডি করে রাখছি। নিয়ে নিলাম হলুদ, লঙ্কা, জিরে আর আদা বাটা। সব মশলাগুলোই আমি 1 টিস্পুন করে নিয়েছি। অল্প জল দিয়ে মিশিয়ে রাখলাম, শুকনো মশলা তাই জল দিয়ে একটু মিশিয়ে রাখলাম। এদিকে মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, অন্য সাইডটাও উল্টে দিলাম, আর অন্য সাইডটাও লাল করে ভেজে নিতে হবে। এখন মাছগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, তেল থেকে আমি মাছগুলো তুলে নিলাম, আর ওই তেলেই আলুগুলো আমি ভেজে নেব, কারণ মাছের ঝোলটা আমি আলু দিয়ে করছি। এই মাছের ঝোলটা কিন্তু কলকাতার যে স্পাইস হোটেলগুলো আছে, সেই স্পাইস হোটেলে কিন্তু এই রুই মাছের ঝোলটা কিন্তু অনেকের প্রিয়। সেই রকম করেই আজ আমি মাছের ঝোলটা বানাচ্ছি। তো আলুগুলো ভেজে নেব অল্প লবণ আর হলুদ দিয়ে। আলুগুলো লাল লাল করে ভেজে নেবার পর কড়া থেকে তুলে নিলাম। কড়াতে বেশ অনেকটা এখনো তেল রয়ে গেছে, তা এই এতটা তেলে আমি রান্নাটা করব না, তেলটা আমি কমিয়ে নিচ্ছি। 2 চামচের মতো তেল রেখে বাকি তেলটা আমি তুলে নিয়েছি। তো ওই তেলে ফোড়নটা দিলাম কালো জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা 10-12 সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি একটু মোটা করেই কুচি করে নিয়েছি, খুব মিহি করে আমি কুচি করে নিই। যে স্পাইস হোটেলের রুই মাছের ঝোলটা হয় তাতে কিন্তু পেঁয়াজগুলো একদম পেস্ট হয়ে যায় না, একটু মোটা মোটা করে ভেসে থাকে। তার জন্য একটু মোটা করেই আমি পেঁয়াজটা কেটেছি। তো পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেবার পর দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই তেলের মধ্যে যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু ভেজে নেওয়া যায়, তাতে কিন্তু ঝোলের কালারটা দারুণ আসে। তবে অবশ্যই কিন্তু লো ফ্লেমেই মশলাটা ভেজে নিতে হবে। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পরই দিয়ে দেব যে মশলার পেস্ট আমি করে রেখেছিলাম, মানে লঙ্কা, হলুদ, জিরে আর আদা বাটার যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে 2 মিনিটের মতো আমি কষে নিয়েছি। এখন মশলাটা কষে এসেছে, অল্প তেলও ছেড়ে এসেছে। তো এই সময় আমি দিয়ে দিলাম 2 চামচ টমেটো বাটা। খুব অল্প মশলাতেই আমি বানাচ্ছি, যেহেতু আমি 4টে মাছের পিস নিয়েছি। আপনারা যদি মাছের পিস আরও বেশি নেন বা আলুও বেশি নেন, তার জন্য মশলা কিন্তু একটু বাড়িয়ে দেবেন, মানে পেঁয়াজটাও একটু বাড়িয়ে দেবেন আর মশলার পরিমাণটাও একটু বাড়িয়ে নিতে হবে। তো মশলাটা এখন বেশ ভালো মতো কষে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। একটা কাঁচা লঙ্কা দিয়েছি ফ্লেভারটা আরও ভালো করার জন্য, আর স্বাদ মতো লবণ আর অল্প চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। তো সব মশলাগুলো দিয়ে আবারও ভালো মতো কষে নিতে হবে। 2 মিনিট কষে নেবার পর দিয়ে দেব গরম জল। এখানে অবশ্যই গরম জলই দিতে হবে বন্ধুরা।
তা না হলে ঠান্ডা জল দিলে কিন্তু ঝোলের টেস্টটা অত ভালো লাগবে না। তো বেশ অনেকটা পরিমাণেই আমি জল দিয়েছি, কারণ এই জলেতেই মাছগুলো দিয়ে ফুটিয়ে নিতে হবে। তো মাছগুলো দিয়ে ভালো মতো ফুটিয়ে নেব, তার জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। আর চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে, কারণ মাছটাও সেদ্ধ হবে আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন আলুগুলো বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আর মাছও রান্না হয়ে গেছে। তো নামাবার আগে ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি পরিবেশন করে দেব। হোটেলগুলোতে যেমনভাবে একটা মাছ আর একটা আলু দিয়ে বাদবাকি ঝোলটা দিয়েই কিন্তু বাটিটা পূর্ণ করে দেয়, তো সেইভাবেই আমি পরিবেশন করে দিলাম। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।